Hello everyone, welcome to our channel EduCare. তো আগের দিন আমরা সরল সুদ কষার বেসিক কিছু কনসেপ্ট বুঝেছিলাম এবং ফর্মুলাটা দেখেছিলাম। তো আজকে সেই চ্যাপ্টারেরই অঙ্কগুলো করার হবে এবং কোষে দেখি 2 থেকে আমরা শুরু করব। কোষে দেখি 2 এর 1 নম্বর কোশ্চেন বোর্ডের মধ্যে অলরেডি লেখা আছে, তো তোমরা পড়ো আমার সাথে সাথে এবং জিনিসটা বোঝার চেষ্টা করো কি বলা হয়েছে। বলা হচ্ছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে কত পার্সেন্ট 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে কত টাকা নিয়েছে? 15,000 টাকা। মানে পি হচ্ছে গিয়ে 15,000 টাকা আর হচ্ছে গিয়ে 12% ধার নিয়েছে। টাইম দিয়ে দিচ্ছে 4 বছর। কত বছর দিচ্ছে? 4 বছর। 4 বছর পরে ওই টাকার জন্য তাদেরকে কত টাকা সুদ দিতে হবে? তো এখানে বলা হচ্ছে গিয়ে p is equal to 15,000 টাকা। আর কত দিয়ে দিয়েছে? 12%। সময় কত দিয়েছে? t is equal to 4 বছর। তো বলেছে 4 বছর পরে ওই টাকার জন্য তাদেরকে কত টাকা সুদ দিতে হবে। জিজ্ঞেস করেছে কত সুদ কত টাকা দিতে হবে, মানে হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট কত, সুদ কত জিজ্ঞেস করেছে। তো আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল SI is equal to P into T into R by 100। ওকে, তো আমাদের P কত? P হচ্ছে গিয়ে 15,000, T হচ্ছে গিয়ে 4, R হচ্ছে গিয়ে 12 বাই 100। ওকে, তো কাটাকুটি করলে এই 0 0 এই 0 0 কেটে গেল, 4 15 60, এখানে একটা 0 600 ইন্টু 12, 6 12 72। ঠিক আছে, তো আমাদেরকে এত টাকা সুদ দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। আসল হচ্ছে গিয়ে আমি ধার নিয়েছিলাম কত টাকা? 15,000 টাকা। আমাকে সুদ দিতে হবে কত? 12% সুদের হার সুদের হার হচ্ছে 12%। টাইম হচ্ছে গিয়ে 4 বছর, আর আমাকে বার করতে হবে সিম্পল ইন্টারেস্ট কিংবা এসআই কত। তো এসআই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, যেখানে পি হচ্ছে গিয়ে 15,000, 4 হচ্ছে গিয়ে টি, আর আর হচ্ছে গিয়ে 12। কাটাকুটি করে আমার এসছে হচ্ছে গিয়ে 7,200 টাকা আমাকে সুদ দিতে হবে। ওকে, তো নেক্সট অঙ্ক। তো 2 নম্বর অঙ্কটা বোর্ডের মধ্যে লেখা আছে। বলেছে হচ্ছে গিয়ে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? তার মানে এটা হচ্ছে গিয়ে পি, এটা হচ্ছে গিয়ে আর, আর টাইম কত বলেছে? 2005 সাল 1 জানুয়ারি থেকে 27 মে। তো এখানে টাইমটাকে একটুখানি ঘুরিয়ে দিয়েছি। ওকে, তো আমি এখানে টাইমটাকে ফার্স্টে বার করবো, কতদিন কিংবা কত বছর কিংবা কত মাস সময় হচ্ছে, তো সেটা আমরা আগে বার করছি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে 2005 সাল। 2005 সাল কি লিপ ইয়ার? সেটা কি করে বার করব? বার করব হচ্ছে গিয়ে একটা রুল আছে, যেই সালের লাস্ট সংখ্যা 4 দ্বারা ভাগ করা যাবে সেই সালটা হচ্ছে লিপ ইয়ার। ওকে, তো যদি 2000 সাল হতো, তাহলে যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 দিয়ে এই শূন্যটাকে ভাগ করা যায়। 4 দিয়ে শূন্যটাকে ভাগ করা যায়, তার মানে 2000 সাল হচ্ছে গিয়ে লিপ ইয়ার। মানে এটাকে যদি আমি এটাকে ভাগ করি তাহলে 500 আসবে, যেটা একটা
ঠিকঠাক একটা সংখ্যা, কোনো পয়েন্টে আসছে না অ্যান্সার, তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার। যদি এটা 2001 হতো আর এটাকে আমি 4 দিয়ে ভাগ করতাম, তাহলে কি অ্যান্সার পয়েন্টে আসতো কি আসতো না? উত্তর হচ্ছে কি আসতো, কারণ 1কে 4 দিয়ে ভাগ করা যায় না। 1কে 4 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করা গেলে পরে একটা পয়েন্টে অ্যান্সার আসবে। তো এইটা হচ্ছে কি লিপ ইয়ার নয়। সেরকম 2002ও লিপ ইয়ার নয়, 2003ও লিপ ইয়ার নয়, কিন্তু 2004 লিপ ইয়ার। ওকে, 2004 লিপ ইয়ার, কারণ 2004কে 4 দিয়ে ভাগ করা যায়, এই 4কে এই 4 দিয়ে ভাগ করা যায়। আবার 2004-এর পর 5, 6, 7 লিপ ইয়ার হবে না, আবার 2008 কি হবে? লিপ ইয়ার হবে। 4 বছর পর পর লিপ ইয়ারটা হয়। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন লিপ ইয়ার জিজ্ঞেস করলাম, কারণ যে সমস্ত সালগুলো লিপ ইয়ার হয় সেই সমস্ত সালে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয়। ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয়। তো আমাদেরকে সেই জন্যই ফার্স্টে দেখে নিতে হবে যে কোন সালটা লিপ ইয়ার পড়েছে আর কোন সালটা পড়েনি। যদি লিপ ইয়ার পড়ে তাহলে কত দিনে হবে? 28 দিনে ফেব্রুয়ারি মাস হবে। আর যদি লিপ ইয়ার না হয় তাহলে যেরকম হয় 30 দিন কিংবা 29 দিন এরকম হবে। তো যেহেতু 2005 সাল, আর যেহেতু এখানে দিনের হিসাব দিয়েছে, কিসের হিসাব দিয়েছে? দিনের হিসাব। এখানে মাসের হিসাব দেয়নি, বছরের হিসাব দেয়নি, তো দিনের হিসাব দিয়েছে। কিন্তু আমাদেরকে টাইম সব সময় বছরের রেসপেক্টে বার করতে হয়। কিসের রেসপেক্টে বার করতে হয়? বছরের রেসপেক্টে বার করতে হয়। যদি আমাকে টাইম মাসে দেওয়া থাকে তাহলেও সেটাকে আমাকে বছরে বার করতে হবে, যদি দিনে দেওয়া থাকে তাহলেও আমাকে সেটাকে বছরে বার করতে হবে। তো এখানে আমি টোটাল কতগুলো দিন হচ্ছে আমি সেটাকে কাউন্ট করছি। জানুয়ারি থেকে, জানুয়ারি মাস কত দিনে হয়? জানুয়ারি মাস হয় হচ্ছে গিয়ে 31 দিনে। 31 দিনে হয় জানুয়ারি মাস, এটাকে আমি জানুয়ারি লিখে দিলাম। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আর এটা হচ্ছে কি মে। ফেব্রুয়ারি মাস কত দিনে হচ্ছে? সরি আমি ভুল বললাম। লিপ ইয়ার যেই সব সালগুলো হয় সেই সব সালগুলোতে একটা করে দিন বেড়ে যায়। মানে ফেব্রুয়ারি মাস 28 দিনে হওয়ার কথা, কিন্তু যেগুলো লিপ ইয়ার হয় সেটা হচ্ছে কি 29 দিনে হয়। কি হয়? এটা লিপ ইয়ার হয় সেটা হয় 29 দিনে। লিপ ইয়ার নয় যেগুলো হচ্ছে কি সেটা হচ্ছে গিয়ে 28 দিনে হবে, আর যেটা লিপ ইয়ার হবে সেটা হচ্ছে কি 29 দিনে হবে। এটা হচ্ছে ডিফারেন্স, আমি উল্টে দিয়েছিলাম জিনিসটা। তো এখানে জানুয়ারি মাস হচ্ছে গিয়ে 31-এ হলো, ফেব্রুয়ারি মাস হবে হচ্ছে গিয়ে 29-এ, মার্চ মাস আবার 31-এ হবে, এপ্রিল মাস 30-এ হবে, আর মে মাস এখানে দেওয়া আছে 31-এ। সচরাচর মে মাস হয়, কিন্তু এখানে দেওয়া আছে 27 দিন। তো আমি টোটাল এই এতগুলো দিনকে আমি অ্যাড করবো, অ্যাড করে কত হচ্ছে? তাই তো 148 দিন। দিন। তো এবারে আমাকে এই দিনটাকে বছরে কনভার্ট করতে হবে, মানে কত বছরের রেসপেক্টে করলে কত বছর হয়। তো আমরা জানি কি 365 দিনে কত বছর হয়? 1 ইয়ার হয়। 365 দিনে 1 বছর হয়। তো একদিনে হবে 1/36
5 ইয়ার্স। আর এখানে আমার কতগুলো বেরিয়েছে, 148 দিনে কত বছর হবে, 148 দিনে হবে 148/365, এত ইয়ার্স। তো আমি এখানে টিটাকে বার করে নিলাম, এটা হচ্ছে কি টি। আর হচ্ছে কি এখানে বলা হচ্ছে, আর হচ্ছে গিয়ে 6%, পি হচ্ছে গিয়ে 2000 টাকা। তো এখানে আমাকে সুদ কত হবে, মানে আমাকে এসআই বার করতে হবে। কি বার করতে হবে, আমাকে এসআই বার করতে হবে। এসআই এর ফর্মুলা কি, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। 2000, টি কত বেরিয়েছে 148/365, এখানে নিচে কত আছে 100, আর এখানে আর কত আছে 6। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। 5 4 20, 5 7 35, 5 3 15। এবারে কাটাকুটি করলে হয় হচ্ছে গিয়ে 48 টাকা। আমি আর কাটাকুটিটাকে দেখালাম না, তোরা বাড়িতে করো কাটাকুটিটা। তো আরেকবার প্রথম থেকে পুরো বলে দিচ্ছি। প্রথমে আমাকে ডেটাকে বার করে নিতে হবে, কতগুলো ডে হচ্ছে। যদি লিপ ইয়ার হয় তাহলে 28 দিয়ে কি যাবে, যদি লিপ ইয়ার হয় তাহলে কি যাবে 28 না 29, হ্যাঁ 29 যাবে। যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিনে যাবে। আর যেদিনকে যেই বছরটা হচ্ছে লিপ ইয়ার হবে না সেটা 28 দিনে হবে। তো আমি ওটা হচ্ছে দিনটা বার করে নিলাম 148 দিন। এবারে এটাকে বছরে ট্রান্সফার করলাম। বছরে ট্রান্সফার করলে হয় হচ্ছে কি 148/365 বছর, এবং সেটাকে আমি ফর্মুলার মধ্যে ফেলে দিলাম, সেখান থেকে আমার অ্যান্সার আসছে 48। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই দুখানা অঙ্কই থাকুক, পরের দিন আমার দুখানা কিংবা 3খানা অঙ্ক যতগুলো পসিবল হবে ততগুলো আমি করিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।